সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের এই ঢামাডোলের মধ্যে নির্বাচন কেন্দ্রিক খবরই সবচেয়ে বেশি হবে। আমি আজকে কথা বলবো 2001 সালের নির্বাচনে জামাতের কয়েকজন প্রার্থীর জামানত হারানোর কথা। অষ্টম সংসদ নির্বাচনে জামাতের কয়েকজন প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানও ছিলেন। আমরা জানি 2001 সালের অর্থাৎ অষ্টম সংসদ নির্বাচনে জামাত এবং বিএনপি জোট করে নির্বাচন করেছিল। এই জোটে যেখানে বিএনপি প্রার্থী দিয়েছিল সেখানে জামাত ইসলামী প্রার্থী দেয়নি, যেখানে জামাত ইসলামী প্রার্থী দিয়েছে সেখানে বিএনপি প্রার্থী দেয়নি। অর্থাৎ প্রতিটা আসনে জামাত বিএনপির ভোট একই প্রতীকে পড়েছে। এরপরেও কেন জামানত হারাইতে হলো সেই প্রশ্ন কিন্তু থাকে। ওই নির্বাচনে জামাত ইসলামী 31টি আসনে তাদের প্রার্থী দেয় এবং এর মধ্যে 17 জন জয়লাভ করে, 4 জন জামানত হারায়। কে কে জামানত হারিয়েছেন, কোন কোন আসনে কত ভোট পেয়েছিলেন, কততম হয়েছিলেন, সেসব নিয়ে কথা বলবো। তাদের কতজন এবার প্রার্থী হয়েছেন সেটাও কথা বলবো। এবার তাদের জামানত রক্ষা হবে কিনা তাও নিয়ে একটা আলোচনা করব। রংপুর 2 আসন, এই আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ নিয়ে বর্তমানে এই আসনটি গঠিত। এই আসনে ওই সময় 2001 সালের নির্বাচনে জামাতের অর্থাৎ জোট প্রার্থী ছিলেন, জামাত বিএনপির জোট প্রার্থী ছিলেন এটিএম আজহারুল ইসলাম, যিনি জামাত নেতা এবং বর্তমানে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির। তিনি সে আসন থেকে নির্বাচন করে তার জামানত রক্ষা করতে পারেননি। জামানত রক্ষার জন্য আমরা জানি আপনি নির্বাচনে প্রার্থী হইতে হলে, এমপি প্রার্থী হইতে হলে, যে কোনো প্রার্থী হইতে হলে নির্বাচন কমিশনে আপনার একটা জামানত দিতে হয়। এখন সম্ভবত সেটা 25,000, আগে সম্ভবত সেটা 10,000 ছিল। সেই জামানতটা আপনি একটা পার্সেন্টেজ ভোট পেতে হবে, প্রদত্ত ভোটের 12% পেতে হবে। পেলে আপনাকে ওই টাকাটা নির্বাচন কমিশন ফিরিয়ে দেবে। কিন্তু যখন আপনি ওই ভোট পাবেন না, ওইটা বাজেয়াপ্ত হয়ে যাবে, অর্থাৎ নির্বাচন কমিশন ওটা রেখে দিবে। সেই জামানতটা এটিএম আজহার অষ্টম সংসদ নির্বাচনে রক্ষা করতে পারেননি, তার জামানত হারিয়েছেন। 25,000 টাকা খুব একটা বড় বিষয় না, কিন্তু এই জামানত হারানোটা একটা অসম্মানজনক বিষয় হিসেবে অনেকেই দেখে থাকেন। তারপরেও অনেকেই সাহস করে নির্বাচন করেন। এটিএম আজহার ওই রংপুর 2 আসনে অষ্টম সংসদ নির্বাচনে 17,788 ভোট পেয়েছিলেন, মাত্র 9.27%। এই ভোট পেয়ে তিনি জামানত হারিয়েছিলেন। ওই আসনে সেবার জয়লাভ করেছিল ইসলামী ঐক্যফ্রন্টের একজন, 91,921 ভোট পেয়েছিল। আওয়ামী লীগ পেয়েছিল 78,163 ভোট। জামাত হয়েছিল তৃতীয়। এবারও জামাতে ইসলামের প্রার্থী হিসাবে তিনি ওই আসনে, রংপুর 2 আসনে প্রার্থী হয়েছেন। ওই রংপুর জেলাগুলো বা রংপুরের আসনগুলো আওয়ামী লীগ এবং বিশেষ করে জাতীয় পার্টি অধ্যুষিত এলাকা, এবং সেই এলাকাতে জাতীয় পার্টির ব্যাপক ভোট রয়েছে, জামাতেরও ভোট রয়েছে। সেই জায়গা থেকে এবার তিনি তার জামানত রক্ষা করতে পারেন কিনা সেই প্রশ্নের জবাব আমরা 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর জানতে পারবো। কিন্তু তিনি জামানত হারিয়েছেন, এই অসম্মানের যে ভাগীদার সেটা তিনি হয়ে আছেন। এরপরে আসি জামাতের আমিরের কথা। 2001 সালের নির্বাচনে অর্থাৎ অষ্টম সংসদ নির্বাচনে তিনি তার জন্মস্থান কুলাউড়া মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচন করেছিলেন। কিন্তু মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচন করে বিএনপির ভোট, জামাতের ভোট একসঙ্গে মিলিয়েও তিনি তার জামানতটা রক্ষা করতে পারেননি। নির্বাচন কমিশনে যে টাকাটা জমা দিয়েছেন সেটা তিনি আর পাননি, ফেরত দেননি, কারণ তিনি কাঙ্ক্ষিত ভোট বা যেই ভোট পেলেই আপনি জামানত ফেরত পাবেন সেই ভোট পাননি। মাত্র 12,415 ভোট পেয়েছিল জামাতের বর্তমান আমির 2001 সালের নির্বাচনে। পার্সেন্টেজ হিসাব করলে 7.12%। খুবই অসম্মানজনক একটা বিষয় জামাতের বর্তমান আমিরের জন্য। সম্ভবত এই স্মৃতি তিনি নিজেও ভুলে যেতে চাইবেন, কেননা এরকম তিক্ত স্মৃতি কেউই মনে রাখতে চান না আর কি। সেই আসনে সেবার অষ্টম সংসদ নির্বাচনে স্বতন্ত্র একজন জয়লাভ করেছিলেন, সম্ভবত ফুটবল প্রতীক নিয়ে। 78,667 ভোট পেয়েছিল। আওয়ামী লীগ পেয়েছিল 71,803 ভোট। জামাত হয়েছিল তৃতীয়। জামাতের আমির এবার ঢাকা থেকে নির্বাচন করছেন, ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ার আসন থেকে। এবার আসলে তিনি তার আসন পাল্টিয়েছেন। সেই জায়গা থেকে তিনি আসলে জয়লাভ করেন কিনা, যদিও ঢাকায় জামাতের কখনোই খুব শক্ত অবস্থান ছিল না, জামাত ঢাকার মধ্যে কখনো কোনো আসনে জয়লাভ করেনি, বিশেষ করে 91-এর পর। এবার জামাতের আমির জয়লাভ করতে পারেন কিনা, জামানত নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। তিনি জামাতের আমির, তার পরিচিতি রয়েছে, নিশ্চয় ভোট রয়েছে, জামাতের ভোটের উন্নতি হয়েছে। সেই জায়গা থেকে তিনি জয়লাভ করতে পারেন কিনা সেই জবাব 12ই ফেব্রুয়ারি জানা যাবে। তবে তিনি জামানত হারানো একজন প্রার্থী। বর্তমানে জামাতের আমির হলেও তিনি 2001 সালে জামানত হারিয়েছেন। যশোর 6, এই আসনটি একটু আলাদা করেই বলতে হয়।
এই যশোর 6-এ এই জামাতে ইসলামী জামানত হারায় 2001 সালের নির্বাচনে, যখন তারা বিএনপি এবং জামাত জোট করে নির্বাচন করেছিল। অথচ 91 সালের নির্বাচনে জামাতে ইসলামী এই আসনে জয়লাভ করে। এই আসনে জামাতে ইসলামের এমপি নির্বাচিত হয়েছিল। তারপরেও 39,000 ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিল 1991 সালে। এর 10 বছর পরে 2001 সালে এই আসনে জামাতে ইসলামী জামানত হারিয়ে ফেলল। খুবই অবাক করা একটা প্রশ্ন। এই আসনে সেবার মনোনয়ন পেয়েছিল 2001 সালে গাজী এনামুল হক, মাত্র 10,790 ভোট পেয়েছিল। পার্সেন্টেজ হিসাব করলে 8.40%। মানে আপনি 91 সালের নির্বাচনে 39,119 ভোট পাইলেন, আপনার দল, আপনার প্রতীক, কিন্তু 10 বছর পরে এসে আপনি 10,790 ভোট পাইলেন। মানলাম আপনার ভোট কমলো, তাইলে আপনি জামানত ফিরে পাওয়ার মতো ভোট পাবেন না। তার উপর আপনি জোট করেছেন বিএনপির মতো দলের সঙ্গে। 91 সালের নির্বাচনে বিএনপি ওই আসনে 8,977 ভোট পেয়েছিল, জামাত পেয়েছিল 39,119 ভোট। 91 সালের নির্বাচনে দুই দলের ভোট একসঙ্গে করলে 48,096 ভোট হয় আর কি। সেই জায়গায় জামাত পেয়েছিল 10,790 ভোট। খুবই অবাক করা একটা বিষয়। এই গাজী এনামুল হককে এবারও জামাত প্রার্থী করেছে। তিনি সম্ভবত কর্মপরিষদ সদস্য, এখন কেন্দ্রীয় সদস্য সম্ভবত, তার এক্স্যাক্টলি পদটা আমার জানা নেই। গাজী এনামুল হক এবার যশোর 5 আসন থেকে নির্বাচন করছেন। দেখা যাক এই জামানত হারানো এমপি, বিএনপির ভোট, জামাতের ভোট মিলিয়েও জামানত রক্ষা করতে না পারা এমপি প্রার্থী এবার জামানত রক্ষা করতে পারেন কিনা, জয়লাভ করতে পারেন কিনা, সেটার জন্য 12ই ফেব্রুয়ারির দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আসি একটু মাদারীপুর-3-এ ফরিদ উদ্দিন, তিনি 18,245 ভোট পেয়েছিল 8ম সংসদ নির্বাচনে। জামানত রক্ষা হয়নি, 10.52% ভোট পেয়েছিলেন তিনি, যার কারণে 12% না হয় তার জামানত রক্ষা হয়নি, তিনি জামানত হারিয়েছেন। 2001 সালের নির্বাচনে মাদারীপুর-3 আসনে, এই আসনটি কালকিনি, ডাসার ও সদরের কিছু অংশ নিয়ে গঠিত, আওয়ামী লীগ পেয়েছিল 1,10,993 ভোট। 1,10,993 ভোট এই আসনে আওয়ামী লীগ সেবার পেয়েছিল। জামাত তৃতীয় হয়েছিল। 1991 সালের নির্বাচনে বিএনপি এই আসনে পেয়েছিল 27,022 ভোট, জামাত পেয়েছিল 18,424 ভোট। সব মিলিয়ে 91 সালের নির্বাচনে জামাত এবং বিএনপির ভোট একত্র করলে 45,446 ভোট হয়। কিন্তু 2001 সালের নির্বাচনে দুই দলের ভোটাররা একই ব্যালটে একই প্রতীকে সিল মারলেও ভোট হয়েছে মাত্র 18,245। খুবই ভরাডুবি বলা যায়। এবার তাকে প্রার্থী করা হয়েছে কিনা আমি অনেক খোঁজ খবর নিয়েও জানতে পারিনি, সম্ভবত তাকে প্রার্থী করা হয়নি। রংপুর 2-এ যিনি জামানত হারিয়েছিলেন, মৌলভীবাজার 2-এ যিনি জামানত হারিয়েছিলেন এবং যশোর 6 আসনে যিনি জামানত হারিয়েছিলেন 2001 সালের নির্বাচনে, তিনজনই এবারও প্রার্থী হয়েছেন। তাদের জামানত রক্ষা হয় কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকছে এই জায়গা থেকে। এবং দুজনই জামাতের খুবই গুরুত্বপূর্ণ নেতা, এটিএম আজহার এবং ডাক্তার শফিকুর রহমান। সেই জায়গা থেকে তাদের জামানত নিয়ে বড় প্রশ্ন, এবং এই জামানত হারানোর এই কালিমা তাদের এই নামের পাশে রয়েছে। তারপরেও তারা এবার হেভিওয়েট, এবার কেমন করেন, কি করেন, জয়লাভ করে আসতে পারেন কিনা সেটা আমরা অবশ্যই 12ই ফেব্রুয়ারি দেখতে পারবো। এখন এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।